শুভ সকাল। আজ 28শে কার্তিক 1431, ইংরাজির 14ই নভেম্বর 2024। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আজ জন্মদিন। 14ই নভেম্বর 1889 এলাহাবাদ শহরে তিনি জন্মগ্রহণ করেন। দূরদৃষ্টি সম্পন্ন আদর্শবাদী পণ্ডিত ও কূটনীতিবিদ ছিলেন এবং তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। রাঘব বন্দ্যোপাধ্যায় একজন লেখক। তাঁর বইগুলি হল অকালবোধন, অন্যান্য গল্প, দলদাস, বাদার গল্প, শৈশব, মুদ্রণ সৌন্দর্য, চোর চল্লিশা, মেধাবী ভূত ও মাধবীলতা ইত্যাদি। আজ তাঁর জন্মদিন। সময়টা 1948। 14ই নভেম্বর 1955 জন্মগ্রহণ করেন বিষ্ণু পাল চৌধুরী। বাংলার টেলি জগৎকে তিনি উপহার দিয়েছিলেন এমন কিছু ধারাবাহিক যা ইতিহাস রচনা করেছে। তাঁর পরিচালিত বিশেষ ধারাবাহিকটির নাম জননী। কলকাতার পটলডাঙ্গা নিবাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ছিলেন সুবোধচন্দ্র বসু মল্লিক বা রাজা সুবোধ মল্লিক। 1906 সালে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য সেই সময় 1 লক্ষ টাকা দান করেন। দেশবাসী উল্লসিত হয়ে তাঁকে রাজা উপাধি দেন। স্বরাজ বসু একজন বাচিক শিল্পী। অল ইন্ডিয়া রেডিওর একজন বিখ্যাত অভিনেতা ছিলেন। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছে বাংলার মানুষ। পিতা গঙ্গাপদ বসু বাংলার বিখ্যাত অভিনেতা ছিলেন। কি মঞ্চ কি পর্দা। আজ শিল্পী স্বরাজ বসুর মৃত্যুদিন। সময়টা 2005। মস্তানা, জানোয়ার, বৌরানী, শাদি কি বাত, হানিমুন, আজনাবি ইত্যাদি চলচ্চিত্রের সফল অভিনেত্রী খুরশিদ আখতার, যিনি পরিচিত শ্যামা নামে, আজ তাঁর মৃত্যুদিন। 14ই নভেম্বর 2017 82 বছর বয়সে মুম্বাইতে তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।